হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। গলার অবস্থা ভীষণ খারাপ, কথাই বেরোচ্ছে না গলা দিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে তোজবাবুর এখানে যে ব্রাশটা ছিল সেটা আগের বার আমি নিয়ে গেছিলাম মধ্যমগ্রামে, যে কারণে এখন আবার ওকে নিয়ে দোকানে গেছি। দোকান থেকে এই যে ব্রাশ কিনে নিয়ে এখন বাড়িতে যাচ্ছি। ব্রাশ ট্রাশ করে খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে যাব। তো বন্ধুরা, আজকে সকাল থেকে মানে শ্বশুরবাড়িতে সকালটা কেমন কাটাই, মধ্যমগ্রামে যাব, কী করব, আজকের দিনটা পুরোটাই ব্লগে শেয়ার করব। তার জন্য তোমাদের কিন্তু স্কিপ না করে ব্লগটা দেখতে হবে। দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ লাগছে, তাই না? ঘরে বসে তো আমার ব্যাকগ্রাউন্ডে একই রকম দেখো, কিন্তু একটু গ্রামে এসেছি আর মুখের উপর হালকা সকালে রোদটা এসে পড়ছে, কি ভালো যে লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তো তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। আমি জোর করবো না, নতুন বন্ধুরা যদি ভালো লাগে তাহলে থেকে যাও আমার নিত্য নতুন ব্লগ দেখার জন্য। দেখেছো আমার ছেলে বিরক্ত হয়ে গেছে ব্রাশ করবো এই কারণে। দেখো আমি সকালবেলা হাঁটছি আর সকালের রোদটা এসে তোমরা বুঝতেই পারছো আমার মুখে এসে একটু একটু করে লাগছে, আর আমার কী যে ভালো লাগছে। আর চারিদিকে শুধু সজনে গাছ দেখো। তো চলো, এখন আর কোনো কথা বলবো না। ছেলে ব্রাশ করবো করবো করে পাগল হয়ে গেছে, ওকে ব্রাশ ট্রাশ করিয়ে নিজেও ব্রাশ করে কিছু খাই। আজকে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার তোজো সোনা আর মাম্মামের আবদার, ওরা ব্রাশ করবে আর আমি ভিডিও করব। তো ওদের ব্রাশ করার কম্পিটিশান চলছে, কে কত ভালো করে ব্রাশ করতে পারে, আর সাথে চলছে বকর বকর, সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এর মধ্যেই দেখি আমার দেবরানী রান্নাঘরে একা একা রুটি করছে। তো সেখানে আমি চলে এলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। জানো তো বন্ধুরা, ওর নামে একটা কমপ্লেন করব। আমি যখন এখানে আসি ও আমাকে কোনো কাজ করতে দেয় না, সবটাই একা হাতে করবে। মানে আমাকে বড্ড ভালোবাসে কি না। তো সমস্তটাই কিন্তু একা হাতেই করছে, আমি জাস্ট টুকিটাকি মানে বাড়ির গেস্টের মতোই একটু ঘোরাফেরা করছি। তো রুটি হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর একটা মাত্র রুটি জাস্ট বাকি আছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর জানো তো বন্ধুরা, আমাদের কিন্তু উনানেও রুটি ভাজে মা, বাট আমি আমার যা দুজনেই কিন্তু গ্যাসে রুটি ভাজতেই বেশি ভালোবাসি। আর আমার শাশুড়ি মা কিন্তু রুটিটা উনানে ভাজতেই ভালোবাসে। উনানে বলতে মাটির যে তাওয়া আছে তাতে করে। তারপরে দেখো আমার শ্বশুরমশাই বাইরে বসে আছে, ওনার জন্য সকালের ব্রেকফাস্ট, দুটো মিষ্টি, একটু পায়েস আর 4টে রুটি, সেটাই আমি ওনাকে দিয়ে এলাম। তারপরে কালকে যে কড়াইটাতে রাতে রান্না হয়েছিল, আমাদের পাশের বাড়ি থেকে আনা হয়েছিল, ওই কড়াইটাই আমরা দুজনে মিলে তাদের বাড়িতে দিয়ে আসতে যাচ্ছিলাম। জানো তো বন্ধুরা, কড়াইটা ভীষণ ওয়েট, একজনের পক্ষে নিয়ে যাওয়া একদমই সম্ভব নয়। তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। সারাদিন কি করব না সেটাই তো আমার ডেইলি ব্লগে শেয়ার করব, তাই না? তো মানে কড়াইটা দিতে এসে দেখি ওই বাড়িটায় খুব সুন্দর ছোট্ট ছোট্ট 6খানা পাপ্পি, মানে কি বলবো, তার মধ্যে একটা, এইটা বেশি কিউট, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেই বাড়িটাতে আমরা কড়াই দিতে এলাম সেই দিদি বাড়ির উঠানেই দুধ সমবায় সমিতি বসে। মানে প্রত্যেক দিন সকালে এই দাদাটা গ্রামে যাদের বাড়িতে গরুর দুধ আছে সেই দুধটা কালেক্ট করে নিয়ে যায়। যেহেতু আমার শ্বশুর বাড়িতে এখনও গরুটার বাছুর হয়নি, তো ওই কারণে দুধ হয় না, তাই মা কিন্তু এখানে মগ নিয়ে দাঁড়িয়ে আছে, মাম্মামের জন্য দুধ নেবে তাই। আমি ভাবলাম এই সুন্দর দৃশ্যটা তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই। আর এখন যে দুধ ঢালছে তিনি আমার মামি শাশুড়ি। আর এই দিকে দেখো আমার তোজবাবু কি করছে, ছোট্ট ডগিটার সঙ্গে খেলা করছে। জানো তো বন্ধুরা, এরা মোট 6টা বাচ্চা, আর দুদিন আগেই এর মা মারা গেছে। তো মা না থাকলে বাচ্চারা বড়ই অসহায়, সেটা মানুষ হোক বা পশু প্রাণী, তাই না বলো? দেখো এরা এখন মানুষের পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে, দেখেই কত কষ্ট হচ্ছে। তারপরে দেখো তোমাদেরকে নিয়ে চলে এলাম আমাদের পাশের বাড়ির ছাদে। ও বলল যে কি ওদের বাড়িতে একটা ছোট্ট বিড়ালের বাচ্চাও আছে, সেটা আমার তোজবাবু এসে দেখে গেছে। তোজই কিন্তু আমাকে ডেকে নিয়ে এলো দেখার জন্য। দেখো বন্ধুরা, এই বাচ্চাটা মনে হয় কদিন আগেই হয়েছে, কি ছোট। আমি এত ছোট বিড়ালের বাচ্চা এই প্রথম দেখলাম, জানো তো। দেখো চোখটাও ফোটেনি ঠিক করে, আর তোজো তো এখান থেকে আর নড়বেই না, মানে এই বিড়ালের বাচ্চাটার কাছেই বসে থাকবে দেখার জন্য। আর এই দিদি বাড়ির উঠানের পাশেই আছে একটা বিরাট বড় মোটা তেঁতুল গাছ, আর তাতে কিন্তু প্রচুর তেঁতুল হয়েছে।
তো ওরা তেঁতুল নিচে যখন পড়ে না কুড়িয়ে কুড়িয়ে সেগুলোকে কালেক্ট করে রাখে। তো আমি বললাম এগুলো কি আমাকে দেওয়া যাবে? তো বললো হ্যাঁ কাকি তুমি নিয়ে যাও। তো সবগুলো কিন্তু আমাকে দিয়ে দিল প্যাকেটে ভরে, দেখতে পাচ্ছ। এবার আমি বাড়ি গিয়ে তেঁতুলগুলোকে ছাড়িয়ে আমি কিন্তু নিয়ে এগুলো চলে যাব মধ্যমগ্রামে। কি মজা যে লাগছে, গাছের পাকা তেঁতুল, ওফ জিভে জল এসে গেল, তাই না? তারপরে বাড়ি এসেই সবাই দেখি সকালে ব্রেকফাস্ট করতে বসে গেছে। কালকের অনেকটাই ভাত তরকারি বেঁচে ছিল, তাই আমরা সবাই মিলে উঠানেই গোল করে বসে পড়েছি খেতে। তো দেখতে পাচ্ছ তোজো আর মাম্মাম কিন্তু একা। চলো বন্ধুরা তাড়াতাড়ি খেয়ে আবার রেডি হয়ে নিই, কারণ আমাদেরকে তো আবার ফিরতে হবে। খাওয়া দাওয়া করে তোজোবাবু একটু খেলাধুলা করছিল, তারপরে আমি স্নান করে ওকেও স্নান করিয়ে দিয়েছি। এখন বাজে দুপুর 1টা। তো খিদে পাইনি, কিন্তু মা বলল যে ঘরে গিয়ে কখন খাবে, একটু কিছু খেয়ে তারপরে যাও। তাই মা গরম গরম ভাত করেছিল আর মাছের ঝাল আর আলু সেদ্ধ। তো সেটা দিয়েই আমি আর তোজো অল্প কটা ভাত খেয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ পেটে খিদে না থাকলে যেটা হয় আর কি, জোর করে খাওয়ানো হচ্ছে। তো চলো বন্ধুরা ওকে খাইয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে মা আবার ব্যাগও গুছিয়ে দিয়েছে, আর এখানে তোজোবাবু চলে যাবে তাই ঠাম্মির থেকে একটু আদর খেয়ে নিচ্ছে। তারপরে আমাদের অটো দাদাও চলে এসছে, আর আমরা অটোতে উঠে পড়েছি। এবার আমরা সোজা চলে যাব বনগাঁ, ওখান থেকে স্টেশন, তারপর ট্রেন ধরে সোজা মধ্যমগ্রাম। তো চলো দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। তো টিকিট কেটে আমরা উঠে পড়েছি ট্রেনে, আর জানলার সাইডে একটা সিট পেয়ে গেছি। তো ওখানেই বসে পড়লাম, কারণ জানলার পাশে বসতে আমার একটু বেশিই ভালো লাগে, তাহলে বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে যাওয়া যায়। তোমাদেরকে একটা কথা আমি প্রত্যেকবারই বনগাঁ থেকে মধ্যমগ্রাম যাওয়ার সময় বলি, যে আমি যখন মধ্যমগ্রাম থেকে বনগাঁয় আসি আমি কিন্তু বেশ মজায় মজায় আসি, আর যখন বনগাঁ থেকে মধ্যমগ্রাম ব্যাক করি আমি কিন্তু মনে এক রাশ কষ্ট নিয়ে তারপরেই যাই। কি আর করবো বলো, গন্তব্যস্থলে তো ফিরতেই হবে। তো চলো একেবারে ঘরে গিয়েই কথা হচ্ছে। ট্রেন থেকে নেমেই তোজোবাবু বায়না করলো যে তরমুজ খাবে। তো যাই হোক, এখান থেকে তোজোবাবুর জন্য একটা তরমুজ নেওয়া হলো, নিয়ে চলো এবার বাড়ি যাই। ফাইনালি ঘরে পৌঁছালাম। এখন বাজে হচ্ছে 3:50, আর আমরা 2:12 ট্রেন ধরেছিলাম। তো 3:50 মানে ওই 4টের মধ্যে মোটামুটি ঘরে ঢুকে গেছি। আর কি গরম লাগছে না, তোমাদের কি বলবো। তো এসে বাথরুমে চলে গেছে ফ্রেশ হতে, চোখ মুখে জল দিতে। আমিও যাবো,
এত কষ্ট হয়ে গেছে, মানে এই দিয়ে লাইফে সেকেন্ড টাইম তোজোকে নিয়ে একা একা আসলাম। ওই দেখো ব্যাগগুলোকে ঘর পর্যন্ত নিয়ে ওখানে রেখে দিয়েছি। উফ, আর কথা বলতে ভালো লাগছে না। চলো একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে দেন তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। টাটা। ইভিনিং বন্ধুরা, এখন বেজে গেছে সন্ধ্যা 5:30। আর দেখতে পাচ্ছ আমি তোজবাবুকে এখানে মানে ওকে স্টাডি করাতে বসে গেছি। এসে আমরা খেয়ে একটু রেস্ট নিয়েছি, কারণ কি এখন যদি ওকে স্টাডি না করাই কালকে ওর কোচিং ক্লাস আছে, ও কিছুই পড়া পারবে না, তাই তো বাবা? ওই জন্য এখন একটা স্টাডি করতে বসে গেছে। তো চলো ওর স্টাডিটা কমপ্লিট হোক, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। টাটা। আসো বাবা, লেখো লেখো আসো। চলো বন্ধুরা, আবার পরে কথা বলছি। করে রাখো, আমি একটা জিনিস আনছি। অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি। দেখো গরম গরম ভাত আর আলু মাখা নিয়ে, কারণ মা তো মাছ আর মাংস পাঠিয়েই দিয়েছিল। আর দেখো তোমাদের দাদাভাই ফেরার সময় কেএফসি থেকে 2টো চিকেন লেগ পিস নিয়ে এসছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার এক্সপিরিয়েন্স খুবই বাজে, আমি আর কোনোদিনও কেএফসি থেকে কিচ্ছু খাবো না। মানে এর প্রাইসটা অনেক বেশি নিয়েছে, কিন্তু এর খাবার কোয়ালিটি ভীষণ বাজে, মানে কি বলবো, খুবই বাজে। মানে এর থেকে নর্মালি স্ট্রিট ফুডগুলো, মানে রাস্তার সাইডের দোকানগুলো খাবার অনেক টেস্টি হয়। নামটাই শুধু বড় বড় করে কেএফসি লিখে দিয়েছে, বাট খাবার কোয়ালিটি খুবই বাজে। তোমরা যারা খেয়েছো তারা জানো, আমার আর কিছু বলার নেই। তো এই খারাপ চিকেন লেগ পিসের সাথেই আমি আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে আগামীকাল অন্য ব্লগে।